আল্লাহ পাক রব্বুল আলামিন যেই এলাকাবাসীর উপরে তার বিশেষ রহমত নাজিল করেন এবং যে এলাকার অধিবাসীদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করতে চান এবং যে এলাকার অধিবাসীদেরকে আল্লাহ তাআলা তার আহাল হিসেবে গ্রহণ করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে তাদেরকে দিয়েই মসজিদ নির্মাণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবা এর 18 নম্বর আয়াতের মধ্যে এ সম্পর্কে তিনি ইরশাদ করেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই এলাকার অধিবাসীদের উপরে রহমত নাজিল করেন, যেই এলাকার মানুষগুলিকে আল্লাহ তাআলা সম্মানিত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, যেই এলাকার অধিবাসীদেরকে আল্লাহ তাআলা তার আহাল হিসাবে গ্রহণ করতে চান, একমাত্র তাদেরকে দিয়ে তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর নির্মাণ করেন, যার সাক্ষ্য কোরআনে কারীম দিচ্ছে, যার সাক্ষ্য হাদিস শরীফ দিচ্ছে। হাদিসের মধ্যে তার ঘর নির্মাণ করার আহালদের সম্পর্কে বলা হয়েছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما عمار المساجد هم أهل الله। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারাই মসজিদ নির্মাণ করেন তারাই হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আহাল। অপর আরেকটি riwayate এসেছে, আন আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أدركت أصحاب النبي صلى الله عليه وسلم وهم يقولون إن المساجد بيوت الله في الأرض وإنه حق على الله أن يكرم من زاره فيها। দুনিয়ার ভিতরে যত ঘর আছে, কোন ঘরকে আল্লাহ তাআলা নিজের ঘর বলে আখ্যায়িত করেন নাই, একমাত্র মসজিদকে আল্লাহ পাক নিজের ঘর হিসাবে আখ্যায়িত করেছেন। আর যারা এই ঘরের ভিতরে গমন করবে, ঘরের ভিতরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে হক হয়ে যায় এদেরকে ইকরাম করা, এদেরকে সম্মানিত করা। তাহলে যারা আল্লাহর ঘর নির্মাণ করবে এদেরকে আল্লাহ তাআলা তার আহাল বলেছেন এবং এই মানুষগুলির মর্যাদা বাড়িয়ে দেওয়া, এই মানুষগুলিকে সম্মানিত করা হক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপরে তিনি গ্রহণ করেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘরের সূচনা করেন সেটা আর কোনো ঘর নয়, সেটি হলো মসজিদ। সেটি কি? মসজিদ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার ভিতরে আর কোনো ঘর সর্বপ্রথম নির্মাণ করা হয়নি, সর্বপ্রথম ঘর মসজিদ হিসাবে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। আবার নির্মাণ করেছেন মসজিদ কাদেরকে দিয়ে নির্মাণ করেছেন বলে, যারা আল্লাহ পাকের মুকররব বান্দা, আল্লাহ পাকের নিকটে পছন্দনীয় বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঘর মসজিদকে নির্মাণ করেছেন, আবার সেটা তার ফেরেশতাদের মাধ্যমে, তার নবীগণের মাধ্যমে আল্লাহ পাক নির্মাণ করেছেন। এবং শুধু তাই নয়,
পরবর্তী সময় এবং যুগে যুগে এই মসজিদ নির্মাণের কাজগুলির সাথে তারাই যুক্ত হতে পেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে যাদেরকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নবী হিসাবে নির্বাচন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বংশে ঐতিহ্যে সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাদের ভাগ্যে এই মসজিদ নির্মাণ করা, মসজিদের খেদমত করার সুযোগ হয়েছে। বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম আল্লাহ পাকের ঘর। আর এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ সম্পর্কে তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, তার নোটের মধ্যে এসেছে যে 10 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ নির্মাণ কাজ করিয়েছেন। বানা বাইতু রব্বিল আরশি আশারান ফাকুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদামু। বাইতুল্লাহ নির্মাণ আল্লাহ তাআলা করিয়েছেন 10 প্রকারের মানুষকে দিয়ে, 10 শ্রেণীর মানুষকে দিয়ে। এর ভিতর থেকে এক প্রকার হলো আম্বিয়া আলাইহিমুস সালাম, আর এক প্রকার হলো অনেক মালাইকা, ফেরেশতা। এইভাবে কুরাইশ পর্যন্ত এসে এর ধারাবাহিকতা পৌঁছেছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘর নির্মাণ করার এবং খেদমত করার সৌভাগ্য সব মানুষের ভাগ্যে জুটে না, সকল মানুষের জন্য নসিব হয় না। আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচন করেন, যারাই আল্লাহ পাকের কাছে মনোনীত হয়, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই খেদমত গ্রহণ করেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يعتاد المسجد فاشهدوا له بالإيمان। আল্লাহর নবী বলেন, যখন তোমরা কোনো ব্যক্তিকে দেখবে মসজিদ নির্মাণ করতে, কোন মসজিদের খেদমত করতে, ফাশহাদু লাহু বিল ঈমান, বলে তাদের জন্য ঈমানের সাক্ষী দাও। ওই ব্যক্তি যে মুমিন এ ব্যাপারে তোমরা সাক্ষী থাকো, এই ব্যক্তির মুমিন হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর আয়াতের মধ্যে তাই বলা হয়েছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বলে মসজিদ তো ওই ব্যক্তির পক্ষে বানানো সম্ভব, একমাত্র ওই ব্যক্তি বানাতে পারে। মসজিদ বানানোর খেদমতে ওই ব্যক্তি নিয়োজিত হতে পারে, বলে যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে মুমিন হিসাবে সাব্যস্ত হয়। এরপরে যে জাতির উপরে আল্লাহ পাকের আযাব অবধারিত হয়ে যায়, যে জাতির উপরে শাস্তি আল্লাহ পাকের পক্ষ থেকে শিরোধার্য হয়ে যায়। কেন শিরোধার্য হয়? বলে মসজিদ সে প্রতিষ্ঠা করলো কিন্তু মসজিদের খেদমত করলো না, ওই জাতির উপর কি আসে? আল্লাহর আযাব আসে। কি আসে? কথা বলেন। আল্লাহর আযাব আসে। আল্লামা মুফতি দেলোয়ার হোসাইন দামাত বারাকাতুহুল আলিয়া, অনেকেই নাম শুনেছেন, ওনার নানার ঘটনা উনি বর্ণনা করেন। তার নাম ছিল আফতাবউদ্দিন। যে তাকে এক এলাকায় দাওয়াত দেওয়া হয়েছে, ওই এলাকার ভিতরে শুধু আগুন জ্বলে, প্রায় ঘরে আগুন লাগে। তো তাকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনি ওই এলাকায় গেছেন। যাওয়ার পরে তিনি বলেন যে আমাকে মসজিদে নিয়ে চলো, কারণ আল্লাহর যারা ওয়ালি, আল্লাহর যারা বুজুর্গ ব্যক্তিত্ব, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শক্তি দিয়ে থাকেন, একটা শক্তি দেন। কি শক্তি? قال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা মুকাররব বান্দা, এদেরকে আল্লাহ প্রদত্ত কিছু ক্ষমতা দিয়ে থাকেন। এই ক্ষমতাকে ফেরাসাত বলা হয়। এই আল্লাহ প্রদত্ত ফেরাসাতকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ তারা আল্লাহর দেওয়া শক্তির মাধ্যমে, নূরের মাধ্যমে তারা দেখেন। অতএব এই বুজুর্গ যখন ওই এলাকায় গেলেন, গিয়ে বলেন যে আমাকে মসজিদে নিয়ে চলো।
কারণ তিনি জানেন আগুন কেন জ্বলে, আগুন অন্য কোনো কারণে জ্বলে না। আগুন জ্বলার কারণ এখানের ভিতরে আছে। মসজিদে গিয়ে দেখে মসজিদটা অনাবাদ, বিভিন্ন রকমের ময়লা আবর্জনা পড়ে আছে, কোনো মুসল্লি নাই। তিনি বলেন তোমরা গিয়ে মসজিদে নামাজ পড়ো না? বলে না, আমরা নামাজ পড়ি না। এরকমের অপরিষ্কার অপরিচ্ছন্ন কেন? বলে আমরা মসজিদে আসি না কারণ মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে, কে যেন হু হু করে কাঁদে, আমরা ভয়ে আসি না। বলে এটা আর কেউ কাঁদে না, এটা মসজিদই কাঁদে, কারণ মসজিদের ভিতরে নামাজ আদায় না করার কারণে আল্লাহর কাছে এসে ফরিয়াদ করে তোমাদের বিরুদ্ধে। আর এই জন্য এলাকার ভিতরে বিভিন্ন জায়গায় আগুন জ্বলে। এখন থেকে তোমরা মসজিদ পরিষ্কার করে নামাজ আদায় করো, দেখবা মসজিদের এই আবাদের কারণে তোমাদের এলাকায় আগুন জ্বলা বন্ধ হয়ে যাবে। ঠিক তাই দেখা গেছে, মসজিদ যখন আবাদ হয়ে গেছে এলাকার ভিতরে, তখন আগুন জ্বলা বন্ধ হয়ে গেছে। এলাকার মানুষগুলি আগুনের আযাব থেকে তারা স্বস্তি পেল। এই জন্য বলা হয়েছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর যারা ওয়ালি বুজুর্গ তারা বুঝতে পারেন যে কি কারণে কি অসুবিধার সৃষ্টি হয়। এই জন্য মসজিদ নির্মাণ করবেন, মসজিদ আবাদ করবেন না, মসজিদের খেদমত করবেন না, শুধু নিজের কাজগুলি করবেন, ঘর সুন্দর করবেন, নিজের ব্যবসা বাণিজ্য সব কিছু 16 আনা রাখবেন, অপেক্ষা করেন আযাবে আল্লাহর। আল্লাহর আযাবে অপেক্ষা করেন। আযাব বেশি দূরে নয়, আযাব অতি নিকটে। তো যখন কোনো এলাকায় আল্লাহ পাকের আযাব সুধার্য হয়ে যায়, তখন সেই আযাব সেই এলাকা থেকে, সেই গ্রাম থেকে, সেই জনপদ থেকে উঠে যাওয়ার ব্যবস্থা কি? عن أنس رضي الله تعالى عنه مرفوعا قال إذا أراد الله بقوم عاهة نظر إلى أهل المسجد فصرف عنه। হযরত আনাস বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো এলাকায় কোনো দুর্যোগ, কোনো বিমারি, কোনো রকমের মহামারী দিতে চান, আর ওই এলাকার মানুষগুলি মসজিদের খেদমতে লেগে থাকে, মসজিদমুখী হয়, আল্লাহ তাআলা ওই এলাকা থেকে মহামারীকে উঠিয়ে দেন। তাহলে কি করোনার সময় মসজিদ বন্ধ করা উচিত ছিল? আমার কথা উত্তর দিবেন। বন্ধ করা উচিত ছিল? এই হাদিসের আলোকে বোঝা যায় ইজা আরাদাল্লাহু কওমান, আল্লাহ যখন কোন কওমের ব্যাপারে আহাতান, কোন মহামারী, কোন দুরারোগ্য ব্যাধি আল্লাহ তাআলা দেওয়ার ইচ্ছা করেন, আর দেখেন ওই এলাকার মানুষগুলি মসজিদে যায়, মসজিদকে আবাদ রাখে, তো আল্লাহ তাআলা ফাসারাফা আনহু, ওই এলাকা থেকে আল্লাহ তাআলা আযাবকে দূরীভূত করে দেন। আরো একটি হাদিস বর্ণিত হয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, عن أنس رضي الله تعالى عنه قال يقول الله عز وجل عزتي وجلالي إني لا أهم بأهل الأرض عذابا فإذا نظرت إلى عمار بيوتي وإلى المتحابين في وإلى المستغفرين بالأسحار صرفت ذلك عنهم। হযরত আনাস বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, আমি যখন কোনো এলাকার ভিতরে, আমার জাতের কসম খেয়ে আল্লাহ বলেন, আমি যখন কোনো এলাকার ভিতরে আযাব দেওয়ার ইচ্ছা করি, কোনো অধিবাসীদেরকে ধ্বংস করার ইচ্ছা করি, আর দেখি সে এলাকার মানুষগুলি মসজিদের খেদমত করে, সেই এলাকার মানুষগুলি মসজিদকে আবাদ রাখে, মসজিদের সকল প্রয়োজনকে তারা পূর্ণ করে, বলে আর তারা কি করে? বলে তারা পরস্পরের ভিতরে আন্তরিকতা আর ভালোবাসা তারা বহিঃপ্রকাশ ঘটায়। ওয়াইলাল মুস্তাগফিরিনা বিল আসহার, আর তারা ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। সারাফতু যালিকা আনহুম, তখন আমার সেই ধার্যকৃত, সেই সিদ্ধান্তকৃত আযাবকে ওই এলাকা থেকে বহু গুণে আমি দূরীভূত করে দেই। তাহলে আমাদের বিপদ আপদ দূরীভূত করে শান্তি সমৃদ্ধি আনার মাধ্যম কি? বলেন কি আনার মাধ্যম কি? মসজিদ। কি? মসজিদের খেদমত, এটাই একমাত্র মাধ্যম। শুধু তাই না, আরো আছে। মসজিদ যদি আমরা নির্মাণ করি এবং এটাকে আবাদ রাখি, এর খেদমত করি, কি পাবো আমরা দুনিয়াতে?
জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবাকে এমন জায়গায় প্রতিষ্ঠা করলেন বলে যে এই জায়গার মধ্যে কোনো বাড়ি ঘর নাই, ছিল কোনো কিছুই ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে সেখানে রেখে এসেছেন আল্লাহ পাকের নির্দেশে। তৃণলতা জনমানবহীন এক মরুপ্রান্তরে তাকে রেখে এসেছেন, কিছুই সেখানে নাই। এরকম একটি স্থানে রেখে আসার পরে আল্লাহ পাক বলেছেন তাই তিনি রেখে এসেছেন আল্লাহর উপরে ভরসা করে। একবারের জন্য চিন্তা করেন নাই আমার সন্তানকে কে লালন পালন করবেন, কে আমার সন্তানকে দানা পানি দিবেন। এরকম একটা জায়গায় রেখে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে যখন আবার খানায়ে কাবার পুনঃপ্রতিষ্ঠার ইচ্ছা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া খানায়ে কাবাকে যখন নির্মাণ করালেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহ পাক যখন হযরতে ইব্রাহিম এবং ইসমাঈলকে দিয়া খানায়ে কাবা নির্মাণ করালেন, সেই খানায়ে কাবা নির্মাণ করার পূর্বে সেখানে কিছুই ছিল না। আর আজ ১৫০০ বছর পরে সেখানে কি হয়েছে আমরা জানি। কি আছে সেখানে? কি পরিমাণ মানুষ সেখানে যায়, কি পরিমাণ মার্কেট, কি পরিমাণ দোকান, কি পরিমাণ সেখানে তীর্থযাত্রীরা ভ্রমণকারীরা সেখানে যায়। যে এলাকার মানুষগুলি এক সময় তাদের অর্থনৈতিক চরম দুর্দশার শিকার ছিল, সে আরব এখন চরম উন্নতির শিখরে তারা আরোহণ করেছে। কিসের কারণে? এই বাইতুল্লাহর কারণে। কিসের কারণে? এই বাইতুল্লাহর কারণে। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস, আল্লাহ পাকের ঘোষণা হলো যারা এই খানায়ে কাবা নির্মাণের মাধ্যমে কিয়ামাল লিন্নাস মানুষকে প্রতিষ্ঠা করা, জাগতিকভাবে মানুষকে সমৃদ্ধশালী করা, জাগতিকভাবে সেখানে মানুষকে বসবাসের উপযোগী করা, আমি আল্লাহ এই খানায়ে কাবার মাধ্যমে করেছি। খানায়ে কাবা আছে এজন্য সমগ্র পৃথিবী থেকে সেখানে হাজিরা হজ করার জন্য যায়। আর হজ করার জন্য গেলে সেখানে যে হোটেল ভাড়া হয়, কেন ভাড়া হয়? এই খানায়ে কাবার জন্য ভাড়া হয় না। সেখানে যে ব্যবসা বাণিজ্য হয় কিসের কারণে হয়? খানায়ে কাবার কারণে হয়। সেখানে যে কত মানুষেরা কত কর্ম করে, কত চাকরিজীবীরা চাকরি করে কিসের কারণে হয়? খানায়ে কাবার কারণে হয়। সেখানে যে কত বিমান যায় কিসের কারণে যায়? খানায়ে কাবার কারণে যায়। কোটি কোটি মানুষের কর্মসংস্থান, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা কিসের মাধ্যমে করেছেন? এই খানায়ে কাবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। তাহলে এই মসজিদ এটাও খানায়ে কাবার একটি অঙ্গ, এটাও খানায়ে কাবার একটি কি অঙ্গ। আমরা মনে করতে পারি যে আমাদের এই প্রত্যন্ত শহরের এক প্রান্তে যে মসজিদ, এটা দ্বারা কি হবে? এটা দ্বারা কি আমাদের কি সমাজ প্রতিষ্ঠা সম্ভব? অবশ্যই সম্ভব, যদি আমরা এই মসজিদের হকগুলি আমরা আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নেবেন। আমি পূর্বে যে হাদিসটি পাঠ করেছি যে পৃথিবীর ভিতরে আল্লাহ পাকের ঘর হলো মসজিদ, আল্লাহর ঘর কি মসজিদ। আর যারা এই মসজিদে আসবে আল্লাহর উপরে হক, আল্লাহর উপরে দায়িত্ব, এদেরকে সম্মানিত করা, এদেরকে প্রতিষ্ঠিত করা, এদেরকে সমৃদ্ধশালী করা, এদেরকে এরকম ভাবে সমাজের ভিতরে এস্টাবলিশড করা, এটা আল্লাহ পাকের দায়িত্ব। তাহলে যারা ঘর আল্লাহ পাকের ঘর নির্মাণ করবে এবং এর খেদমত করবে, এটাকে আবাদ রাখায় সহযোগিতা করবে, এদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ১ নম্বর পুরস্কার হলো এদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা সুখ সমৃদ্ধির মালিক করবেন, বলি আমিন। ২য় নম্বরে এদের জন্য ফজিলত কি? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أسرج في مسجد سراجا لم تزل الملائكة وحملة العرش يستغفرون له ما دام في ذلك المسجد ضوءه। হযরতে আনাস বলেন, যদি কোনো মানুষ
যদি কোনো আল্লাহর বান্দা মসজিদের ভিতরে একটা বাতি প্রজ্বলিত করে, একটা বাতি প্রজ্বলিত করার জন্য সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশ বহনকারী ফেরেশতারা এরকম ভাবে আল্লাহ পাকের আরো অসংখ্য ফেরেশতারা তারা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে, ওই বান্দার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার প্রজ্বলিত বাতি ওই মসজিদের ভিতরে প্রজ্বলিত থাকে। আপনি একটা বাতি জ্বালাইলেন মসজিদের ভিতরে, একটা মোম দিলেন, কি দিলেন? একটা মোমবাতি আপনি দিলেন মসজিদের ভিতরে, আর এই মোমবাতি দেওয়ার কারণে মসজিদটা আলোকিত থাকলো বলে আল্লাহর যেই সকল ফেরেশতারা হামালাতুল আরশ, তারা আরশ বহন করে, এবং অন্যান্য ফেরেশতারা এরা আপনার জন্য আমার জন্য এই দানকারীর জন্য এরা আল্লাহর কাছে তারা দোয়া করতে থাকে, বলি সুবহানাল্লাহ। এবং শুধু তাই না, অপর আরেকটি রাওয়ায়াতে এসেছে যারা মসজিদের ভিতরে মানে আল্লাহ কিনদিলান ফি মসজিদিন, একটা বাতি প্রজ্বলিত করবে মসজিদের ভিতরে, বলে তাদের জন্য আল্লাহ পাকের 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। কত হাজার? 70,000 ফেরেশতারা দোয়া করতে থাকে। এই দোয়া আপনারা আমরা চাই না? কথা বলেন, চাই কিনা? সবাই আমরা চাই। বিশেষ করে যারা এই মসজিদের আহাল, এই মসজিদের অধিবাসী, যারা এখানে বাড়ি নির্মাণ করে আছি, যারা এখানে বাসা নিয়ে থাকি, যারা এখানে কর্ম করি, সবাই আমরা এই মসজিদের কি আহাল। তাহলে যারা দুনিয়ার ভিতরে মসজিদের খেদমত করবে, আল্লাহ তাআলা তাদেরকে 1 নম্বরে জাগতিকভাবে প্রতিষ্ঠিত করবেন, আর 2 নম্বরে ফেরেশতাদের দোয়া তাদেরকে আল্লাহ তাআলা নসিব করবেন, বলি আমিন। 2 নম্বরে যারা এই মসজিদকে নির্মাণ করবে এবং আবাদ করবে, এদের জন্য পরকালে আল্লাহ পাক লিখেছেন অফুরন্ত নেয়ামত। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে তাদেরকে মুমিনদের খাতায় অন্তর্ভুক্ত করবেন, মুমিনদের কাতারে আল্লাহ তাআলা পরকালের ভিতরে তাদেরকে গণ্য করবেন। আর 2 নম্বরে ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এদেরকে আল্লাহ তাআলা মুহতাদিন আই মুফলিহিন, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সফল কামের কাতারে যারা সফলতা অর্জন করবে, এদের কাতারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লিপিবদ্ধ করবেন। আর 3 নম্বরে হলো এদের জন্য আরেকটা পুরস্কার রয়েছে। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وفي رواية بنى الله له كهيئته في الجنة بيتا। বলে যারা দুনিয়ার ভিতরে মসজিদ নির্মাণ করবে অথবা মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য বেহেশতের ভিতরে একটা ঘর নির্মাণ করবেন, যেরকম মসজিদ সে দুনিয়ার ভিতরে সে নির্মাণ করেছে। যেরকম ঘর, যেরকম সুন্দর মসজিদ আপনি আমি দুনিয়ার ভিতরে নির্মাণ করব, আল্লাহ তাআলা ওরকম একটা ঘর আপনার আমার জন্য আখিরাতের ভিতরে বরাদ্দ করে রেখেছেন। অপর রাওয়ায়াতে আছে মান বানা লিল্লাহি মাসজিদাম মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে তার স্বীয় মাল হতে মসজিদ নির্মাণ করবে, নির্মাণে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তাদেরকেও এইভাবে কি করবেন, একটা জান্নাতের মধ্যে ঘর, একটা বাগান, একটা তার জন্য প্রাসাদ আল্লাহর পক্ষ থেকে দান করবেন। বাদশাহ হারুনুর রশিদ অনেক এলাকা নিয়ে তিনি বাদশাহ ছিলেন। এই বাদশাহ হারুনুর রশিদ একবার ঘোষণা করলেন যে আমি একটা মসজিদ নির্মাণ করব। আমরা হয়তো কেউ ভাবতে পারি যে আমার পক্ষে তো একটা মসজিদ পূর্ণ নির্মাণ করা সম্ভব নয়, তাহলে আমি যদি সামান্য খেদমত দিয়া
সামান্য একটু আমার সহযোগিতা দিয়ে আমি মসজিদ নির্মাণে অংশগ্রহণ করি, তাহলেও কি আমার জন্য এরকমের বড় পুরস্কারের কথা আছে? হ্যাঁ, আছে। তো বাদশাহ হারুনুর রশিদ সে ঘোষণা করলো যে আমি একটা মসজিদ নির্মাণ করব, এখানে কেউ অংশগ্রহণ করতে পারবে না। তো সে মসজিদ নির্মাণ শুরু করলো। নির্মাণ শুরু করতে করতে এক পর্যায়ে মসজিদের কাজ সমাপ্ত হয়ে গেল, মসজিদে নামাজও শুরু হয়ে গেল। ইতিমধ্যে বাদশাহ হারুনুর রশিদকে স্বপ্নে দেখানো হলো, তিনি খাবে দেখতেছেন যে তাকে ঘুমের ভিতরে, খাবের ভিতরে কিছু ফেরেশতারা এসে তাকে জান্নাতে নিয়ে গেছে। এবং তিনি জান্নাতে গিয়ে দেখেন একটা সুন্দর ঘর তার জন্য নির্মাণ করা হয়েছে। ঘরের ভিতরে প্রবেশ করে তিনি অত্যন্ত আনন্দিত হলেন যে আমি যে দুনিয়ার ভিতরে মসজিদ নির্মাণ করেছি, এই মসজিদ নির্মাণের প্রতিফলন হিসাবে আমাকে জান্নাত দেওয়া হয়েছে। তিনি যখন তার ঘর থেকে বের হয়ে সামনে অগ্রসর হলেন, দেখলেন তার ঘরের মতো আর একটা ঘর, খুব উজ্জ্বল, খুব সুন্দর একটা ঘর, তার ঘরের মতো দেখতে ঘরটি। সেই ঘরকে দেখার জন্য তিনি অগ্রসর হলেন। গিয়ে দেখে তার ঘরের সামনে, সেই ঘরের সামনে একজন মানুষের নাম লেখা আছে, যার নাম হলো আহমদ। তিনি জিজ্ঞাসা করলেন, এই ঘরটি কার? এটা তো আমার ঘরের মতোই দেখি। বলে, এই ঘরটি হলো আপনার মসজিদ নির্মাণ করার মধ্যে যে একজন কর্মচারী আছে, একজন লেবার আছে, শ্রমিক আছে, তার ঘর এইটা। বলে, আমি মসজিদ নির্মাণ করে যে ঘর পেলাম, সে আমার ঘরের, আমার মসজিদের কাজ করে এই ঘর কিভাবে পেল? তার ভিতরে কৌতূহল জাগলো, কিভাবে এরকম সুন্দর ঘরের সে মালিক হলো। তার ঘুম ভেঙে গেল। সে তার সকল কর্মচারীকে আহ্বান করলো, ডাকলো। ডাকার পরে বলল, আহমদ কে আছে? বলে, আমি। বলে, আমি একটা ঘর নির্মাণ করলাম, আমি একটা মসজিদ নির্মাণ করলাম। এই মসজিদের ভিতরে কাউকে আমি অংশগ্রহণ করতে দেই নাই, কারণ আমি হাদিসে শুনেছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে একটা মসজিদ নির্মাণ করবে, আমি আল্লাহ তাকে জান্নাতের মধ্যে একটা ঘর দিব। এই আশায় আমি একটা মসজিদ নির্মাণ করেছি, আমি কাউকে অংশগ্রহণ করতে দেই নাই। কিন্তু দেখলাম জান্নাতের ভিতরে তোমার ঘরটি ঠিক আমার ঘরের মতো, তুমি কি আমল করেছ? আহমদ সেই গোলাম বলে, সেই লেবার, সেই শ্রমিক বলে, মালিক, আপনার নিষেধ ছিল আপনার ঘরের ভিতরে কেউ যেন অংশগ্রহণ না করে, কিন্তু আমার বড় আশা ছিল কিভাবে আমি আল্লাহর কাছে একটা ঘর পাবো। এই জন্য আমি আমার পিতার ঘর থেকে কিছু পাথর এনে রাতের বেলায়, গভীর রাতের ভিতরে আপনার পাথরের সঙ্গে যুক্ত করেছি, যাতে কেউ না বুঝে এটা আমি আপনার ঘরের মধ্যে অংশগ্রহণ করছি। আর এভাবে আমি আপনার ঘরের ভিতরে অংশগ্রহণ করেছি, দুনিয়ার কোনো মানুষকে বুঝতে দেই নাই যে আমি আপনার এই ঘরের মধ্যে অংশগ্রহণ করছি। এইভাবে আপনার ঘরে অংশগ্রহণ করার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে একটা ঘর দান করেছেন। এই জন্য আপনি দেখেছেন আপনার ঘরের মতো একটা ঘর জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য বরাদ্দ করেছেন।